এটা হচ্ছে ক্যামব্রিজ 17-এর লিসিং টেস্ট 1-এর পার্ট 3-এর এই এমসিকিউ কোশ্চেনগুলো। এখান থেকে আমি 23 নাম্বার কোশ্চেনটা এখন দেখাচ্ছি। তো এখানে দুজন লোক ছিল, একজন হচ্ছে ডায়না, একটা মেয়ে, একটা হচ্ছে টিম। এই দুজনের কনভারসেশনটা ছিল। তো এখানে 23 নাম্বার যে কোশ্চেনটা ছিল সেটা টোটালি ডায়নার পার্ট। তো কোশ্চেনটা প্রথমে আমাদের একটু একটু পড়তে হবে। ডায়না সেজ দ্য শিপ অন হার ফার্ম। তো এখানে মূল বিষয়টা ছিল যে ডায়না এবং টিম দুজন একটা দুইটা ফার্মে ইন্টার্নশিপ করছে, এটা নিয়ে তাদের কথাবার্তা চলতেছিল। তো আমরা যখন কোশ্চেনটা সলভ করব, তার আগে আমাদেরকে কিওয়ার্ডগুলো দেখাইতে হবে রেকর্ডিংটা শুরু হওয়ার আগে। হ্যাঁ, তো রেকর্ডিং শুরুর আগে আমরা যখন কিওয়ার্ডগুলো দাগাবো তখন আমাদের কাজ হচ্ছে কিওয়ার্ডগুলো ঠিক মতো দাগানো, যাতে যখন রেকর্ডিংটা শুরু হয়ে যায় তখন যাতে আমরা খুব মানে ইজিলি কোশ্চেনটা ক্যাচ করতে পারি, কম পড়ার মাধ্যমে মূল বিষয়টাকে ক্যাচ করতে পারি, এটা আমাদের মূল উদ্দেশ্য। এজন্য রেকর্ডিং শুরুর আগে আমরা চেষ্টা করবো যতটুকু পারি এই এমসিকিউগুলো কিওয়ার্ডগুলো মানে দাগায় নেওয়ার জন্য, যাতে এই কোশ্চেনগুলো ছোট হয়ে যায়, অপশনগুলো ছোট হয়ে যায়, এবং আমরা যখন রেকর্ডিংটা শুরু হয়ে যায় তখন শোনার দিকে বেশি ফোকাস করতে পারি এবং এই কোশ্চেনগুলো কম পড়ে বেশি বুঝতে পারি, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আমরা এবং এখানে যেটা করব, হু হোয়াট, হ্যাঁ, হু হোয়াট, এই একটা আমি একটা ফর্মুলার মতো মনে রাখতে পারি। হ্যাঁ, কে বলছে, কি বলছে, যেহেতু এই টাইপের এমসিকিউতে সাধারণত দুজন লোকের কথাবার্তা থাকে। হ্যাঁ, তো আমরা যখন কোশ্চেনগুলো দেখবো তখন আমরা খেয়াল করবো যে কোশ্চেনটা কাকে নিয়ে। এই যেমন 22, এটা শুধু টিমকে ফোকাস করতে হবে, মানে আমাদেরকে টিমের কথার ভিতরে আমার আনসারটা আছে। 23 শুধুমাত্র ডায়নাকে, ডায়নার কথার ভিতরে আমার আনসারটা আছে। ঠিক আছে, তারপর 24, হ্যাঁ, এখানে হোয়াট ডিড দ্য স্টুডেন্টস, মানে দুজনের কথাই ফোকাস করতে হবে এই কোশ্চেনের জন্য। তো 25 নাম্বার শুধু ডায়না। তো এই ব্যাপার আবার 26 হচ্ছে ফার্মার্স, এই দুজনের কেউ না, ওই ওরা দুজনই কিছু ফার্মার্স নিয়ে কথা বলছে, তো ফার্মার্সদের নিয়ে আমাদের ফোকাস করতে হবে। তা আমরা তখন এই যে কোশ্চেনটা নিয়ে কাজ করবো ওই কোশ্চেনে হুটাকে সেটা ভালো মতো একটু খেয়াল করবো। এই যে এখানে হচ্ছে ডায়না, তো আমি এটাকে খুব চটজলদি এই যে যখন আমরা কিওয়ার্ডগুলো দাগাবো এটা মূল রেকর্ডিং শোনার আগে এটা ইয়ে করে দিব, দাগায় নিব, যাতে আমার এটা সব সব খুব সহজে চোখে পড়ে। তারপর যেটা করতে হবে, হু হোয়াট, হোয়াটটা কি, এই ডায়না কিছু একটা বলছে, বাট তার বলার বিষয়টা কি, এমনভাবে আমাকে আরেকটা কিওয়ার্ড নিতে হবে, অন্তত দুটা কিওয়ার্ড আমি অবশ্যই নিব। হ্যাঁ, ওই কিওয়ার্ডটার মাধ্যমে যাতে এই পুরো সেন্টেন্সটার মূল থিমটা বা মূল কনটেক্সটটা আমি বুঝতে পারি। হ্যাঁ, ডায়না কাকে নিয়ে কথা বলছে। হ্যাঁ, তা ডায়না আসলে এই শিপ নিয়ে কথা বলছে, এই শিপ কথাটাকে আমি যদি কিওয়ার্ড হিসেবে ধরি আমার জন্য ভালো হয়। হু হোয়াট, হোয়াট মানে কি, কি নিয়ে কথা বলছে, এই যে হোয়াট, সে শিপ নিয়ে কথা বলছে। আচ্ছা, ফার্মটাকে আমি কেন নিলাম না? ফার্ম হচ্ছে এই এই পুরা মানে কনভারসেশনে অনেক জায়গায় ফার্ম শব্দটা আছে। ফার্ম হচ্ছে এই পুরা বিষয়ের সাথে সম্পর্কিত। হ্যাঁ, তো ফার্ম তো কোনো স্পেসিফিক কোনো টপিক না, বাট 23-র যে কনটেক্সটটা, এটা স্পেসিফিক টপিকটা কি, এটা স্পেসিফিক টপিকটা হচ্ছে শিপ। হুম, কে বলছে, হু, ডায়না বলছে, কি নিয়ে বলছে, শিপ নিয়ে বলছে, শেষ। আর পুরো বিষয়টা যেহেতু ফার্ম রিলেটেড, সেহেতু ফার্ম রিলেটেড শব্দ আমি নিব না, এটাকে আমরা বলতেছি জেনেরিক কিওয়ার্ড। জেনেরিক, জেনেরিক কিওয়ার্ড বলতে বলছে যেটা মানে সব জায়গাতে আছে। হ্যাঁ, এই এই কনভারসেশনের আমাদের স্পেসিফিকভাবে নিতে হবে। আচ্ছা, ডায়না শিপ নিয়ে কথা বলছে, এমন জায়গায় আমাদের ফোকাসটা করতে হবে এই কোশ্চেনটা পারার জন্য। তারপর এবিসি যদি আমাদের খাতে মূল রেকর্ডিং শোনার আগে আমাদের হাতে যদি সময় থাকে, হ্যাঁ, অ্যাট আ গ্ল্যান্স যদি আমরা কয়েক সেকেন্ডের জন্য তাকায়, যদি আমরা মূল কিওয়ার্ডগুলোর মূল কয়েকটা শব্দ দাগাইতে পারি, আমরা দাগায় নিব। ঠিক আছে, তো আমি একটু এখানে ইয়ার চেষ্টা করতেছি। আর এই যে এই প্রথমেই আমি এতে এতে আসি। হ্যাঁ, এখানে কি বলছে, ভ্যারাইটিস, এটা মানে আর কিছু লাগে না, শুধু একটা শব্দ দাগালেই হয়ে যায়। হ্যাঁ, তা যারা দুর্বল স্টুডেন্ট বা যাদের একটু আইডিয়াটা কম, তারা যেটা করে, দেখা গেছে তারা এই মূল সব কিওয়ার্ডগুলো ঠিক মতো দাগাইতে পারে না, এটা তাদের একটা দুর্বলতার প্রধান কারণ। তারা হয়তো বড় বড় সেন্টেন্স থাকে, বড় বড় মানে এগুলোর ভিতরে হারায় যায়। হুম, কিন্তু যারা একটু ইংলিশের বেসটা ভালো, হ্যাঁ, ইংলিশের বেসিকটা ভালো বা ইংলিশের
ফাউন্ডেশন যাদের ভালো তারা কিন্তু দেখা যায় কি এই বড় বড় সেন্টেন্স থেকে মূল শব্দটা ক্যাচ করতে পারে, ওইটা মাথায় রাখে, তখন ওদের জন্য লিসেনিংয়ে পারাটা অসুবিধা হয়ে যায়। এই যে এখানে এই যে ওয়ার অফ ভেরিয়াস ডিফারেন্ট ভ্যারাইটিস, আচ্ছা ওই ওয়ার অফ ভেরিয়াস ডিফারেন্ট এই কথাটা কোনো প্রয়োজনই নাই। হ্যাঁ, আমি শুধু যে ভ্যারাইটিস শব্দটাকে কিওয়ার্ড হিসেবে নিচ্ছি এবং এটাই আমি এখন মাথায় রাখবো, শেষ। আমার কিন্তু বাকি পিছনের অংশ প্রয়োজন হইতেছে। ভ্যারাইটিস মানে কি, মানে বৈচিত্র্যতা, ডিফারেন্ট টাইপস, মানে ওই ফার্মের শিপে অনেক ভ্যারাইটি ছিল, এটাই, আর কোনো কথা না। হুম। তারপর বি নাম্বারটা কি, বি নাম্বারটা হচ্ছে মিট। হ্যাঁ, এই যে মিট, ওই শিপে এই যে রিয়ার, এই যে রিয়ার ভার্ভটা, এই কিওয়ার্ড হিসেবে ভার্ভ নেওয়ার চেষ্টা করলেও মানে চেষ্টা করা উচিত, ঠিক আছে? কারণ ভার্ভটাও আমাদের এই অ্যাকশন ভার্ভগুলো এটা আমাদের অনেক ক্লু দেয়। তা রিয়ার মানে পালন করা, রেয়ার এবং মিট মানে শিপটা, মানে এখানে পারপাস বুঝাই দিচ্ছে মূলত, যে শিপটা ওই ফার্মে কেন পালন করায়। কোনো ফার্মে শিপ দুধের জন্য পালন করা হয়, কোনো ফার্মে শিপ মানে শখের জন্য পালন করা, বাট এই ফার্মের শিপ মিটের জন্য পালন করা হয়। এই বি নাম্বার অপশনটা এটা বলছে। 3 নাম্বারটা হচ্ছে একটা কম্পারেটিভ সেন্টেন্স, যে দেন আছে, দেন থাকলে আমি এরকম একটা গ্রেটার চিহ্ন দিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ, একটা গ্রেটার চিহ্ন দিয়ে দিই, যাতে এটা কম মানে তুলনামূলক সেন্টেন্স, তো যাতে আমি এটা আমার চোখে সহজে পড়ে। আচ্ছা, কোনটা 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 থেকে ভালো? হ্যাঁ, এখানে বলছে কি কোয়ালিটিউল। হ্যাঁ, কোয়ালিটিউল মানে এটা এটা এই ফার্মের যে শিপ আছে তার উলগুলা বেশি ভালো কাদের থেকে, যেসব মানে হিলে যেসব শিপ থাকে তাদের থেকে ভালো। এই তা মোটামুটি এই 3টা অপশন এখানে দেওয়া আছে। তো 3টা অপশন যদি আমি আরেকটা রিভিউ করি, প্রথমটা ভ্যারাইটিস, দ্বিতীয়টা রিয়ার মিট মানে মাংস উৎপাদন, আর তৃতীয়টা হচ্ছে কি কোয়ালিটি উল বেটার দেন হিলস, হিলের থেকে ভালো কোয়ালিটির উল আছে। তো এই আছে আমার এখানে অপশনগুলো। তো এখন আমি এই লিসেনিংয়ের ট্রান্সক্রিপ্টটাতে যাব এবং আমি আনসারটা বের করার চেষ্টা করবো, এবং কেন একটা এই 3টা থেকে এ বি সি থেকে একটা আনসার হচ্ছে এবং কোন লজিকে ওই আনসারটা হচ্ছে এবং বাকিগুলো কেন হচ্ছে না সেটা আমি অ্যানালাইসিস করব। এই যে এখানে আছে আমার এই যে এই জায়গায় আছে আমার ইয়েটা দেওয়া আছে, ট্রান্সক্রিপ্টটা দেওয়া আছে। তো আমি যদি এখান থেকে পড়ি, মূলত এখান থেকে শুরুটা হয়েছে আর কি, এই কোশ্চেনটা। হ্যাঁ, তো ওদের কনভারসেশন চলতেছিল। হ্যাঁ, তা কনভারসেশন এক পর্যায়ে ওরা শিপ শব্দটা বলছে। হ্যাঁ, এই যে আমি আগে টিমের কথা থেকে আসি, যে টিমের এই যে যে কথাটা বলছে, ওরা প্রথম ল্যাম্প নিয়ে আলোচনা করতেছিল। হুম, ল্যাম্প। তারা প্রথমে ল্যাম্প নিয়ে আলোচনা করলো, তারপর ওরা শিপের দিকে ফোকাসটা করে। আচ্ছা, টিম ল্যাম্প নিয়ে কিছুটা বলতেছিল, যে সে একটা ল্যাম্প ফার্মে মূলত কাজ করতেছিল। তো সে বলতেছিল যে তার ওই ফার্মে একটা ল্যাম্পের পা ভাঙা ছিল, যে আ ল্যাম্প হ্যাড ব্রোকেন ইটস লেগ। হ্যাঁ, তার ফার্মের একটা ল্যাম্পের পা ভেঙে গেছে, অ্যান্ড দে গট দ্য ভ্যাট ইন। হ্যাঁ, তার একটা গট দ্য ভ্যাট ইন বলতে একটা ভেটেরিনারি ডাক্তার, যে মানে পশু পাখি ডাক্তারকে আমরা ভেটেরিনারি ডাক্তার বলি, ওই ভেটেরিনারি ডাক্তার যিনি আছে, হ্যাঁ, বা ওই যারা পশু পাখির যেসব সকল ডাক্তার আছে তাদেরকে ডেকে আনছে টু সেট ইট, এটা ঠিক করতে। অ্যান্ড হি টকড মি থ্রু হোয়াট হি ওয়াজ ডুইং। এবং ওই ডাক্তার যখন ওই ল্যাম্পটাকে ঠিক করতে আসছে, তখন পুরোটা সময় ধরে এই টিমের সাথে ওই ডাক্তারটা কথা বলছে। অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি ইউজফুল, এবং সেটা টিমের জন্য খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল, যেহেতু সে ইন্টার্নশিপ করতে আসছে ওই ফার্মে। হ্যাঁ, কাজের অভিজ্ঞতার জন্য। হ্যাঁ, তা তার জন্য ওই ডক্টরের সাথে কথাটা তার জন্য অনেক ইউজফুল ছিল। ঠিক এই সময় ডাইনা কথা বলা স্টার্ট করছে। এই যে সে কি বলছে, ইয়েস মাই ফার্ম হ্যাড শিপ টু, আমার ফার্মেও শিপ ছিল। ল্যাম্প আর শিপ আসলে একই আমি যেটা জানি, বাট শিপের মধ্যে তো একটু পার্থক্য যদিও আছে, এটা কি জানি পার্থক্যটা আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারি না। আচ্ছা, যখনই শিপ শব্দটা বলছে আমাদের কান বড় বড় করে খাড়া করে ফোকাস করতে হবে, কারণ মানে এই যে আমার 23 নম্বর কোশ্চেনটা শুরু দিয়েছে। হ্যাঁ, কারণ 23 নম্বর কোশ্চেনটা কিন্তু শিপ ছিল, আমরা দেখে আসছি, এবং ডায়নাই শিপের কথাটা বলছিল। তো ডায়নার এই যে কনভারসেশনও শিপের কথাটা এখান থেকে স্টার্ট হয়েছে। ইয়েস মাই ফার্ম হ্যাড শিপ টু, হ্যাঁ আমার ফার্মেও শিপ ছিল। তারপর সে কি বলছে, দ্য ফার্ম ওয়াজ ইন আ ভ্যালি অ্যান্ড they হ্যাড আ লো ল্যান্ড বিট কল সাফো। আচ্ছা,
তাদের ফার্মটা ছিল একটা ভ্যালির উপর। ভ্যালি বলতে আমরা যেটা বুঝি আর কি, অনেক খোলামেলা জায়গা, এরকম পাহাড় পর্বত, হ্যাঁ, এটা খোলামেলা জায়গা, এমন জায়গায় এটা ছিল। হ্যাঁ, এবং দে হ্যাড আ লো ল্যান্ড ব্রিড কল সাফক, তাদের একটা স্পেশাল ব্রিড ছিল যার নাম ছিল সাফক। অলদো দ্য ফার্মার সেড দে হ্যাড আদার ব্রিডস ইন দ্য পাস্ট, যদিও ফার্মার বলতেছে আমাকে যে অতীতে তাদের অন্যান্য ব্রিডও ছিল। ঠিক আছে। আচ্ছা, এইখানে বিটার কথাটা সে বলছে। ঠিক আছে। তা বিটার কথাটা আমাদের কোন অপশনে ছিল আমরা একটু দেখে আসি। হ্যাঁ, এই যে এ নাম্বার অপশনে কিন্তু আমাদের এই অনেকটা বিটার কথাটার একটা মানে সেন্স পাওয়া যেতেছে। হ্যাঁ, এখানে যে এ নাম্বার আমরা যে অপশনটা দেওয়া ছিল ওটা কি, ওই ফার্মে ভিন্ন ভিন্ন প্রজাতির শিপ ছিল, ওয়ার অফ ভেরিয়াস ডিফারেন্ট ভ্যারাইটিস। এখন মানে ভিন্ন ভিন্ন প্রজাতির শিপ ছিল মানে কি ভিন্ন ভিন্ন ব্রিডের শিপ ছিল না, এটাই বুঝাইতেছে। তো ব্রিডের কথাটার বিষয়টা এই ডায়নার এই সেন্টেন্সগুলোতে মূলত ডায়নার কথাবার্তার মধ্যে আছে। তো ওর এই সেন্টেন্সগুলো আবার যদি পড়ি, হ্যাঁ, ইয়েস মাই ফার্ম হ্যাড শিপ টু, হ্যাঁ আমার ফার্মেও শিপ ছিল। অ্যান্ড দ্য ফার্ম ওয়াজ ইন আ ভ্যালি, ফার্মের অবস্থানটা কোথায় ছিল, ভ্যালিতে। এখনও কিন্তু মূল বিষয়টা আসে নাই, এখন থেকে মূল বিষয়টা আসছে পরে থেকে, যে দে হ্যাড আ লো ল্যান্ড ব্রিড কল সাফক, তাদের একটাই ছিল একটা ব্রিড যেটার নাম ছিল সাফক। হ্যাঁ, এরপর যে সেটা বলছে এই যে দ্য ফার্মার সে দে হ্যাড আদার ব্রিডস ইন দ্য পাস্ট, এবং ওই ফার্মের একজন ফার্মার তাকে বলছে যে অতীতে তাদের আরও কিছু ব্রিড ছিল। হুম, হ্যাঁ, এই আর কি। তো এই যে এ নাম্বার অপশনটা কিন্তু এই জায়গায় বলা হয়েছে, এ নাম্বার অপশনটার কথা তার মানে কনভারসেশনে আছে। আচ্ছা, এখন এ নাম্বারই আনসার হবে কিনা সেটা আমরা পরে দেখতেছি। তারপর বি নাম্বার, ও সো ওয়ের দে বেড ফর দ্যার মিট, তো টিম কোশ্চেন করছে মানে বেড ফর মানে হচ্ছে ওই লালন পালন করা বা ইয়ে করা, মানে এদেরকে যে ইয়ে করা হইতেছে, এই প্রোডাকশনটা করা হইতেছে। তো এই জাতগুলাকে কি মিটের জন্য প্রোডাকশনটা করা হইতেছে? বিট থেকে ব্রেড আসছে, বিট মানে প্রডিউস করা, আর ব্রেড মানে হচ্ছে এটার পাস পার্টিসিপল ফর্ম। তো ওই এই শিপগুলাকে কি মাংসের জন্য ব্রিড করা হচ্ছে? হ্যাঁ, আমরা ওই আমাদের বাংলাদেশেও অনেক সময় আমরা শুনি এরকম ব্রিডিং পেপার পত্রিকা আসে যে এই গরু ছাগলের ব্রিডিং, হাঁস মুরগির ব্রিডিং, ব্রিডিং শব্দ, এই ব্রিডিং ওই শব্দটাই আছে এখানে, এটাও ইউজ করা হয়েছে আর কি। যে এই শিপগুলো কি মাংসের জন্য ব্রিড করা হচ্ছিল? টিম ডায়নাকে কোশ্চেন করছে। তখন ডায়না বলছে মোস্টলি ইয়েস। হ্যাঁ, অধিক মানে মোস্টলি ইয়েস কথাটার একটা প্যাচ আছে এই জায়গায়, আমরা যদি আমি মানে এভাবে বলছি যে অবশ্যই বেশিরভাগ শিপই এখানে মূলত মাংসের জন্য বিট করা হচ্ছিল। দে আর কোয়াইট বিগ অ্যান্ড সলিড। সব আরেকটা কমেন্ট করছে যে এই শিপগুলো বেশ বড় এবং মানে খুব ভালো সলিড। আচ্ছা, তারপর সে আরও কিছু কথা বলছে। এই যে এরপর টিম কথাটা বলছে, টিম কি বলছে, টিম আবার বলছে যে মাই ফার্ম ওয়াজ আপ ইন দ্য হিল অ্যান্ড দে হ্যাড আ ডিফারেন্ট ব্রিড অফ শিপ। হ্যাঁ, দে ওয়ার শেভিয়েট। আচ্ছা, এখন এই ব্রিডের শিপ ব্রিডের ব্যাপারটা কিন্তু টিমও বলছে, বাট টিমের কথাটা কিন্তু 23 নাম্বার কোশ্চেন না। হ্যাঁ, কারণ 23 কোশ্চেন শুধুমাত্র ডায়নাকে নিয়ে। ডায়না এবং টিম দুই ফার্মে কাজ করতো এখানে। তো টিম বলছে যে হ্যাঁ মাই ফার্ম ওয়াজ আপ ইন দ্য হিল, তার ফার্মটাও ছিল হিলের উপরে। দেই হ্যাড আ ডিফারেন্ট ব্রিড অফ শিপ, তাদের ভিন্ন ভিন্ন প্রজাতির ব্রিডের শিপ ছিল। অ্যান্ড দে ওয়ার শেভিয়েট, শেভিয়েট মানে আচ্ছা ওই ব্রিডের নাম আর কি। হ্যাঁ, হয়তো এরকম কিছু একটা, ওই টিমের ফার্মে ভিন্ন ভিন্ন প্রজাতির শিপ ছিল আর কি। তো সে ওইটাই বলতেছিল। তারপর আমরা ডায়নার কথাতে আসি। হ্যাঁ, ও আই হার্ড দেয়ার উজ রিয়েলি সট আফটার, সট আফটার মানে হচ্ছে খুবই আকাঙ্ক্ষিত আর কি, সবাই চায়, সবাই মানে যেটাকে ভ্যালু দেয়। তো আই হার্ড দেয়ার উজ রিয়েলি সট আফটার, আমি যেটা শুনেছি তাদের খুবই মানে ভালো, সবাই এটাকে চায়। হ্যাঁ, যে টিম আবার বলছে ইয়েস ইটস হার্ড ওয়েডিং অ্যান্ড দে ইউজ ইট ফর কার্পেটস। হ্যাঁ, এবং টিম এটাকে স্বীকার করছে, অ্যাডমিট করছে, হ্যাঁ এটাই তুমি যেটা শুনছো ঠিক আছে। এবং এটা কার্পেট তাদের ওই জাতের যে শেভিয়েট জাতের যে শিপটা ছিল, শেভিয়েটটা টিমের ফার্মে ছিল, ওই টিমের ফার্মের ওই শিপগুলার উলটা কার্পেটের জন্য বেশ ভালো। তারপর ডায়নাটা ইয়ে বলছে রাইট। তারপর তারা আসলে এই যে অন্য কথায় চলে গেছে, যে সাপ্লিমেন্ট আছে ওই যে 24 নাম্বার কোশ্চেনের কনটেক্সট, এই যে এখানে সাপ্লিমেন্ট মানে এই 23 থেকে 24-এ তারা চলে গেছে। তো 24টা আমাদের বিষয় না। আচ্ছা, এখন এখানে এই 3 নাম্বার অপশন যেটা ছিল যে উলের ব্যাপারটা, উলের ব্যাপারটা কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে।
হ্যাঁ, তা এই সি নাম্বার কথাটাও কিন্তু এই টিম আর ডায়নার কনভারসেশনের এই পার্টে উল্লেখ আছে, 3 নাম্বার অপশনটা মানে এই যে উল্টা, ঠিক আছে। আর বি নাম্বারটা কোথায়, এই যে এই জায়গায় উল্লেখ আছে, মানে এখানে এ বি সি যে 3টা অপশন দেওয়া আছে, এই 3টা অপশনের বিষয়ই টিমো ডায়না কথা বলছে। এই যে ভ্যারাইটির ব্যাপারে বা ব্রিডিংয়ের ব্যাপারে কথা বলছে, মিটের ব্যাপারে কথা বলছে, উলের ব্যাপারে কথা বলছে, কিন্তু কথা হচ্ছে এই 3টার মধ্যে কোনটা আমাদের আনসারটা হবে, এখন এটা আমাদের অ্যানালিসিস করতে হবে। তো এটাই মূলত আমি এখন দেখাবো। তো প্রথমে আমি উপর থেকে আসি, ঠিক আছে, যে ডায়নার কথাটা। হ্যাঁ, এখন এই 3টা অপশন মধ্যে আমাকে ফোকাস করতে হবে, যে ডায়নাকে ফোকাস করতে হবে, কারণ 23 নম্বর কোশ্চেন যেহেতু ডায়না থেকে আসছে, ডায়নার ব্যাপারটাকে আমাকে বেশি ফোকাস করতে হবে। হ্যাঁ, এই এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এবং ডায়নার কণ্ঠটা একটা মেয়ে কণ্ঠ হবে আর টিমের কণ্ঠটা একটা পুরুষ কণ্ঠ হবে। আচ্ছা, ডায়না যে ফার্মে কাজ করতো ওই ফার্মে শিপ ছিল। হ্যাঁ, আচ্ছা, তারপর এই এই যে এখান থেকে আমি দেখতেছি, যেহেতু এখান থেকে শিপের কথাটা প্রথম উল্লেখ আসছে, ইয়েস মাই ফার্ম হ্যাড শিপ টু। হ্যাঁ, আমার ফার্মেও শিপ ছিল, এবং আমার ফার্ম, তারপর তারপর যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা মূলত তার ফার্মের অবস্থানটাকে বুঝাইতেছে। সে বলছে যে দ্য ফার্ম ওয়াজ ইন আ ভ্যালি। তার তার ফার্মটা ছিল একটা ভ্যালিতে ছিল, অ্যান্ড দেই হ্যাড আ লোল্যান্ড ব্রিড কল সাফক। এবং তাদের একটা লোল্যান্ড ব্রিড ছিল। মানে ওই ব্রিডটা একটু নিচু, কাইন্ড অফ নিচু জমিতে থাকতো, এবং ওই শিপের ব্রিডটার নাম ছিল সাফক। হ্যাঁ, তারপর অলদো দ্য ফার্মার সেড দে হ্যাড আদার ব্রিডস ইন দ্য পাস্ট। যদিও তা ওই ফার্মের অন্যান্য ফার্মাররা এই ডায়নাকে বলছে তাদের ওই ফার্মে অন্যান্য প্রজাতির ব্রিড ছিল অতীতে। আচ্ছা, এখন এতটুকু পরে কি আমার কি মনে হয় যে নাম্বারটা আমার আনসার হবে কি হবে না? হুম এখন এ নাম্বারটা যেটা ছিল যে ওয়ের অফ ভেরিয়াস ডিফারেন্ট ভ্যারাইটিস, মানে শিপ ওই ফার্মের ভিন্ন ভিন্ন প্রজাতির ইয়া ছিল, মানে শিপের ভ্যারাইটিস ছিল, ঠিক আছে। আচ্ছা, কখন ছিল সেটা অনেক অতীতে ছিল। হ্যাঁ, সেটা কিন্তু এই মানে ডায়না ওই ফার্মে কাজরত অবস্থায় কিন্তু, যখন ডায়না ইন্টার্নশিপটা শুরু করছে তখন কিন্তু ওইগুলা ছিল না, ঠিক আছে। এই ওই ফার্মের অন্যান্য ফার্মাররা ডায়নাকে বলছে অতীতে তাদের ফার্মে হয়তো অনেক প্রজাতির শিপ ছিল, বাট বর্তমানে নাই। বর্তমানে শুধু একটা প্রজাতি আছে, এবং এই প্রজাতির নাম হচ্ছে সাফক। এই যে ইন দ্য পাস্ট এই কথাটা, এখানে এই কথাটা আসলে এখানে প্যাচ দিচ্ছে। এই প্যাচগুলো আমাদের ধরতে হবে, তাহলে তো আমাদের আইএলটিএস এই ব্যাপারগুলো, এই এমসিকিউর যে যে ইয়াটা ওরা যে কীভাবে ট্রিক দেয় এটা আমরা বুঝতে পারবো। এখানে প্যাচের মূল অংশটা আছে এইটা। যারা এই কথাটা ধরতে পারবে না, এখানে হয়তো এই ট্র্যাপে পা দিয়ে হয়তো এটাকে অনেক আনসার ধরে নিতে পারে। কিন্তু এখানে তাদের ফার্মে কিন্তু ভিন্ন ভিন্ন প্রজাতির শিপটা ছিল, কিন্তু ছিলটা কখন ছিল, এটা অনেক অতীতে ছিল, ঠিক আছে। এটা কেউ জানে না, অনেকে হয়তো মানে ডায়না আসার অনেক আগে ছিল, ঠিক আছে। বাট ডায়না যখন কাজ শুরু করছে তখন কিন্তু একটা প্রজাতি ছিল, এবং ওইটা ছিল কি, ওইটা ছিল হচ্ছে ওই যে সাফক নামের যে ব্রিডটা ছিল, এটা ছাড়া কোনো ছিল না। তো ডায়না ওটাই বলছিল যে দে হ্যাড ব্রিডস আদার ব্রিডস ইন দ্য পাস্ট। তাদের ফার্মে অন্যান্য ব্রিড ছিল অনেক আগে, বাট বর্তমানে শুধু একটাই ব্রিড ছিল, ওইটার নাম ছিল সাফক। তারপর এই কথা যদি আমি বিবেচনা করি, সেক্ষেত্রে আমরা বাদ দিতে পারি অপশন, আমাদের কনসিডারেশন দেয়, যেহেতু ডায়না কাজরত অবস্থায় ওই ফার্মে শুধুমাত্র একটা ব্রিড ছিল, ডিফারেন্ট ভ্যারাইটিস শিপ ছিল না, ঠিক আছে। এই ইন দ্য পাস্ট কথাটার জন্যই এই এ নাম্বার অপশনটা আমি বাদ দিতে পারি। তা আমি এখানে এটাকে বাদ দিলাম, বাদ ক্রস। আচ্ছা, এবার বি নাম্বার অপশনে যাই। বি নাম্বারে ছিল কি, তারপর ডায়না বলছে কি যে তার ফার্মের শিপগুলো শুধুমাত্র মাংসের জন্য প্রোডাকশন করা হয়তো কিনা, ঠিক আছে। টিম তখন কোশ্চেন করছিল যে তোমার এই যে ওয়ের দে বেড ফর মিট, এই এই তোমার ফার্মে যে একটা প্রজাতির যে শিপটা আছে যে সাফক তুমি বললা, এটা কি শুধু মাংসের জন্যই ওখানে ব্রিড করা হইতো বা প্রোডাকশন করা হইতো? এই কথা কিন্তু ডানা এগ্রি করছে, সে বলছে মোস্টলি ইয়েস, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, বেশিরভাগই এটা মূলত আমরা এটা মাংসের জন্য এখানে প্রডিউস করতাম, কারণ দে আর কোয়াইট বিগ এবং সরি, তারা অনেক বড় ছিল এবং সরি ছিল। মানে এই মাংসের কথাটার সাথে কিন্তু সে মোটামুটি একমত হয়েছে যে হ্যাঁ, তার ফার্মের যে শিপগুলো ছিল মূলত মাংসের জন্য এটা প্রডিউস করতো। তো এই কথার সাথে কিন্তু বি নাম্বারটা মিলে, তো আমার কাছে মনে হচ্ছে এই বিটা, হ্যাঁ, এই যে মেইনলি মানে প্রধানত বোঝায় মেইনলি, আর এই পাশে দেওয়া আছে মোস্টলি। হ্যাঁ, এই যে মেইনলি এবং মোস্টলি কথাটা কিন্তু প্রায় কাছাকাছি। হ্যাঁ, কথাটাকে স্ট্রেস দেওয়া বা জোর দেওয়া হয়েছে।
মানে আমাদের কোশ্চেনের অপশনটার মধ্যে এই কথাটাকে স্ট্রেস দেওয়া হয়েছে মেইনলি শব্দটা দিয়ে, আর আমাদের ট্রান্সক্রিপ্টে এই শব্দটাকে মানে স্ট্রেস দেওয়া হয়েছে মোস্টলি শব্দটা দিয়ে, কিন্তু কথা দুটো কিন্তু কাছাকাছি। তো মেইনলি এবং মোস্টলি যেহেতু কাছাকাছি ওয়ার্ড, এটা আমরা ধরতে পারি। তার মানে এই অপশনটা, এই কথাটার জন্য আমরা এটাকে আনসার হিসেবে ধরতে পারি, এবং এটাকে আমি রাইট চিহ্ন দিলাম। সিনেমাটা কেন হচ্ছে না, সিনেমাটাও তো উল্লেখ ছিল প্যাসেজে, তো আমি কেন হচ্ছে না আমি সেটা দেখবো। সিনেমাটার কোশ্চেনটা এরকম ছিল যে এই যে এটা কম্প্যারিজন, এই কম্প্যারিজন যেটা দেন দেওয়া থাকে এগুলো আমরা খুব সহজে বুঝতে পারি। হ্যাঁ, এখানে যেটা বলা হয়েছে যে হিলের শিপের থেকে ডাইনার ফার্মের শিপের উলের কোয়ালিটি ভালো ছিল। আসলে কি তাই? আচ্ছা, আমরা এটা পড়ে দেখি এই কনভারসেশনটা। তারপর টিম যে মাংসের কথাটা শেষ হওয়ার পর টিম আবার কথা বলছে যে মাই ফার্ম ওয়াজ আপ ইন দ্য হিল। আচ্ছা, এই যে একটা কথা বলছে যে এই আপ ইন দ্য হিল, এখানে কিন্তু অনেকে কনফিউজ খেয়ে যাবে হিল শব্দটা শুন না। কিন্তু এখানে হিলটা যে হিলের মধ্যে ফার্মটা ছিল, এই হিলের মধ্যে কার ফার্মটা ছিল? হিলের ফার্মে কিন্তু ডাইনার ফার্ম কিন্তু হিলের মধ্যে ছিল না, এই টিমের ফার্মটা হিলের মধ্যে ছিল। ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে? দে হ্যাড আ ডিফারেন্ট ব্রিড অফ শিপ। টিমের টিম যে ফার্মে কাজ করতো সেই ফার্মে অনেক ব্রিডের শিপ ছিল, অ্যান্ড দে আর শেভিয়ার। তারপর একটা কি বলছে যে হয়তো ওই প্রজাতির নাম ছিল শেভিয়ার। আচ্ছা, ঠিক আছে। তারপর ডায়না বলছে যে ও আই হার্ড দ্যাট উলস রিয়েলি সট আফটার। হ্যাঁ, আমি শুনছি যে তা ওই তোমার ফার্ম তো পাহাড়ের উপর থাকে, এবং তোমার ফার্ম যে যে প্রজাতিগুলো আছে সেটা উলের জন্য অনেক ভালো। ডায়না কিন্তু কথাটা এগ্রি করছে। ঠিক আছে। হ্যাঁ, আই হার্ড দ্যাট উলস রিয়েলি সট আফটার। হ্যাঁ, তারপর টিমও বলছে হ্যাঁ আমার ফার্মের এরা উলের জন্য ভালো, এবং এটা কার্পেটের জন্য ভালো। ঠিক আছে। কিন্তু আমরা যদি সিনেমার কোশ্চেনটা ফোকাস করি, হ্যাঁ, এটা কিন্তু উল্টা কথাটা বলতেছে। এখানে বলতেছে কি যে ডাইনার শিপের ফার্ম, ডাইনার ফার্মের শিপের কোয়ালিটিটা ভালো। হ্যাঁ, উলের কোয়ালিটি ভালো। আহ, কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু দেখলাম কি টিমের শিপের টিম যে ফার্মে কাজ করতো সেটা হিলে ছিল, এবং টিমের ফার্মের শিপের উলের কোয়ালিটিটা ভালো ছিল। মানে সিনেমার হচ্ছে টোটালি কন্ট্রাডিক্টরি বা অপোজিট ইনফরমেশন। ঠিক আছে। এখানে টিমের ফার্মটা হিলের উপর ছিল প্রথম কথা, তারপর টিমের ফার্মের উলের কোয়ালিটি ভালো ছিল, আর রাদার দেন ডাইনার ফার্ম থেকে। বাট 23 নাম্বার যে সি নাম্বার অপশনটা দিয়ে আছে, সি নাম্বার কিন্তু বলা হয়েছে যে ডাইনার ফার্মের উলের কোয়ালিটি ভালো না। এখানে ডাইনার ফার্মের উলের কোয়ালিটি ভালো না, এখানে ভালো হচ্ছে হিলের মধ্যে যে শিপগুলো থাকে যেটা টিমের ফার্মে ছিল ওটা বেশি ভালো। তো অপোজিট কথা থাকার জন্য এইটাও আমার আনসারটা হচ্ছে না। সো এটাকে আমি ক্রস দিতে পারি। তার মানে আমার আনসার দ্বারা আছে শুধুমাত্র এই 23B, যেটা মিটের জন্য। তো এবার আমি একটু আনসারটা মিলাবো। আনসার সেটা যে এই যে আমার টেস্ট ওয়ানের এটা ছিল পার্ট থ্রি। এটা 23 নাম্বার কোশ্চেন। এই যে 23 নাম্বার কোশ্চেন আনসার আছে বি। এই যে বি। তো এইটা আছে আমার লজিক, কেন আমার এ এবং সি আনসারটা হলো না এবং কেন আমার বিটা আনসার হলো, এই যে আমি লজিকটা বের করলাম। তো এইভাবে যদি আমরা সবাই বুঝে বুঝে এই কোশ্চেনগুলো সলভ করি তাহলে অবশ্যই আমরা এই এমসিকিউটা খুব মানে পারবো, এবং এমসিকিউর যে ওরা যে কোশ্চেনগুলো করে, ওরা যে কী ট্রিকগুলো দেয়, এই ট্রিকগুলো আমরা বুঝতে পারবো। যখনই আমরা এই ট্রিকগুলো বুঝতে পারবো তখনই আমরা এই এমসিকিউটা আমাদের একুরেসিগুলো বাড়বে।